الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن بعلمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রহিমাবাদ মধ্যপাড়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উস্তাদ তুল্য মুরব্বী, বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র মুদাররিস জনাব আলহাজ মাওলানা খন্দকার মিসবাহুল আলম সাহেব দারাজাল্লাহু উমরাহু ফি হায়াতিহি ওয়া বারাকাহু তাআলা, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি মুফতি আফিফ ইয়াজদানী, মুহতামিম রহিমাবাদ মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা, আতাল্লাহু উমরাহু ফি হায়াতিহি ওয়া বারাকাহু তাআলা। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, আমার সামনে বসা রহিমাবাদ এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত প্রাণ প্রিয় ইসলামের পতাকাবাহী সৈনিকেরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তার অপার করুণায় খাস রহমতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে বিনীত শিরে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীমের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা। নাম কি বলুন তো? আয়াতুল কুরসি, অর্থাৎ সিংহাসনের আয়াত। গদিতে কারা বসবে? গদির প্রকৃত মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে হবে? একটি আয়াতের 10টি বাক্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে তা তুলে ধরেছেন। আমরা দেখি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে আমরা বক্তব্য শুনি সার্বভৌমত্বের মালিক জনগণ। নাউযুবিল্লাহ, এটি সম্পূর্ণ একটি শিরকি কথা। আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ। কি লেখা আছে বলেন তো? কথা বলেন। আসলে আপনারা কি সার্বভৌমত্বের মালিক? এটা বিশ্বাস করেন? আপনারা যদি সত্যিকারেরই সার্বভৌমত্বের মালিক হতেন, পুলিশ কি আপনাদেরকে ধরে জেলখানায় পাঠাতো? সার্বভৌমত্বের মালিক জেলখানায় যায় শুনছেন কোনদিন? সার্বভৌমত্বের মালিক হবেন একজন, তিনি কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য আয়াতুল কুরসির ভিতরে মহান আল্লাহ তার 10টি গুণের কথা বলেছেন। এই 10টি গুণ যাদের আছে, যার আছে, তিনি সার্বভৌমত্বের মালিক। সৃষ্টি জগতের কেউ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আসুন আমরা আয়াতুল কুরসির অনুবাদটা জেনে নেই, তারপরে মূল আলোচনায় যাব আমরা। আল্লাহ পাক কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, হুকুম কর্তা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সে আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবকিছুই তার মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার দরবারে সুপারিশ করতে পারে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অগ্র পশ্চাৎ সব বিষয় তিনি অবহিত আছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, সৃষ্টি জগতের কোনো কিছুই তার জ্ঞান সীমা থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারে না, যতটুকু তিনি চান। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহ পাকের সিংহাসন, তার আসনটা আকাশ আর জমিন ব্যাপিয়া প্রশস্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, নবমণ্ডল ভূমণ্ডল আকাশ সাম্রাজ্য এবং বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি বোধ করেন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান, তিনি সুউচ্চ। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ যথার্থ সত্যই বলেছেন। প্রিয় ভাইরা, আয়াতুল কুরসির সরল অনুবাদ আপনাদের সামনে বললাম। একটি মাত্র আয়াত, সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। একটি আয়াতে 10টি সেন্টেন্স, বাক্য রয়েছে। 10টি বাক্যে মহান আল্লাহর 10টি গুণ বর্ণনা করা হয়েছে। এই 10টি গুণ যার আছে তিনি হবেন সার্বভৌমত্বের প্রকৃত মালিক। একটু কথা বলতে হবে। এই 10টি গুণ যার আছে আমরা এক এক করে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। শুরুতেই বলে নিতে চাই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের সর্ববৃহত্তম আয়াত। মুসনাদ আহমদ তাফসীরে মারিফুল কোরআন থেকে আপনাদের সামনে তথ্য পরিবেশন পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিকে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বলো তো কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবুল মানজার, এই উত্তম জ্ঞান অর্জনের জন্য তোমাকে ধন্যবাদ। আয়াতুল কুরসির
ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন তার সামনে মৃত্যু ব্যতীত জান্নাতের পথে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। লোকটা মারা যাবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাদের সামনে জান্নাতে যাওয়ার সামনে বাধা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরে যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? আল্লাহর জান্নাতে। তবে এই কথার অর্থ এই নয় শুধু নামাজের পর তেলাওয়াত করলেই জান্নাতে যাবে। অর্থাৎ যিনি তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টি গুণের কথা বলা হয়েছে সেই 10টি গুণ সহ আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, তার শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করবেন কেবল তাদের জন্য আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে দেওয়ার কথা বলা হয়েছে। আয়াতুল কুরসির মূল আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহর একক অস্তিত্ব, তার সার্বভৌমত্ব, তার একত্ববাদ, তার স্থিতি স্থায়িত্ব। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের বিশ্ব চরাচরের শাসনকর্তা, তার আইন সৃষ্টি জগৎ মেনে চলবে। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মূল বক্তব্য হচ্ছে মহান আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সৃষ্টিকর্তা হবেন সার্বভৌমত্বের মালিক, সৃষ্টির কেউ সার্বভৌমত্বের মালিক হতে পারবে না। তো সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুণের কথা বলেছেন। প্রথম গুণটা কি? আসুন আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের বাংলা হুকুমকর্তা। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোন হুকুমকর্তা নাই। একমাত্র তার হুকুমই জগৎবাসীকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আমাদের ইলাহ। ইলাহ শব্দের অর্থ কি? হুকুমকর্তা। হুকুমকর্তা তিনি হবেন, আর সমগ্র জগৎবাসী তার আজ্ঞাবহ, তার হুকুমের ফরমাবরদারি করবে, তার আনুগত্য করবে। তাহলে সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য সত্তাকে একক হতে হবে। তিনি একক। শুরুতেই তার তাওহীদের কথা বলা হচ্ছে। আমরা তাওহীদের মূল মন্ত্র ঈমান যখন এনেছিলাম, পড়েছিলাম, বলেন তো কি পড়েছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরুতেই এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। কালেমার প্রথম অংশ না বোধক, লা ইলাহা, কোনো ইলাহ নাই। সে লম্বা টান, মধ্যমুন ফাসিল, লম্বা একটা টান দিয়ে নাকচ করে দেওয়া হলো পৃথিবীর সব শক্তিকে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো হুকুমকর্তা নাই, কার হুকুম আমি মানি না। এরপর আল্লাহ পৃথক করে দিচ্ছেন হরফে ইস্তেসনা দিয়ে, ইল্লাল্লাহ, সেই আল্লাহ ব্যতীত আর কাউকে, কারো হুকুম আমরা মানি না। কালেমায় নিজের অজান্তে এমন একটি প্রতিজ্ঞা, এমন একটি ওয়াদা তাওহীদের এই মূল মন্ত্র পাঠ করার মাধ্যমে আমরা করেছি আল্লাহর নিকট। কিন্তু কালেমার হাকিকত না বোঝার কারণে কালেমাতে স্বীকারোক্তি দিয়েও সে আল্লাহর হুকুমের বিরোধিতা করে যাচ্ছে আমরা 24 ঘন্টা। প্রিয় ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথার ভিত্তিতে দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ, রিসালাত আর আখিরাত। প্রথম তাওহীদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা আল্লাহ, তাকে মেনে নিতে হবে। দুই, রিসালাত। রিসালাত হচ্ছে নবীদের দুনিয়ায় আগমনের যে সিলসিলা, এটাকে রিসালাত বলা হয়। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ পয়গম্বর বিশ্ব নবী এসেছেন পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে। তাকে আল্লাহর পয়গম্বর হিসেবে বিশ্বাস করতে হবে। আখিরি নবী বিশ্ব নবীর উপস্থাপিত দ্বীন ইসলাম যারা মানবে আর যারা মানবে না, এই দুই শ্রেণীর লোকে তো পৃথিবীতে হয় আল্লাহরে মানবে অথবা মানবে না। দুই শ্রেণীর বোঝাপড়া হবে। তিন নাম্বার ভিত্তি ছিল দাওয়াতের আখিরাত। আখিরাতে গিয়ে বোঝাপড়া হবে কে আল্লাহকে মানলো আর কে মানলো না। যে আল্লাহ তাআলার একত্ববাদ মেনে নেবে, তদনুযায়ী জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালিত করবে। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সর্বোত্তম আচরণ করবেন, জান্নাতের মেহমান করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। আর যারা বিশ্বনবীর উপস্থাপিত দ্বীন ইসলাম মেনে নেবেন না, ইসলামকে জীবন বিধান হিসেবে মানবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই হচ্ছে রাসূলুল্লাহর দাওয়াতের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে দাওয়াতের সেই মূল কথা দিয়ে শুরু করেছেন কি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি ব্যতীত আর কোন হুকুমকর্তা নাই, তিনি ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। এই দাওয়াতটি যখন বিশ্বনবী মক্কাতুল মুকাররমা নিজ জন্মভূমিতে পেশ করলেন, তিনি লোকজনকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা ঘোষণা দাও লা ইলাহা, কোন হুকুমকর্তা নাই, কোন আইনদাতা নাই, শাসনকর্তা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত আর কারো হুকুম মানা যাবে না, এই ঘোষণা দাও। তাহলে কি হবে? তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহকে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের আইনদাতা, উলুহিয়তের মর্যাদায় তোমরা তাকে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তিনি তোমাদেরকে আপন কুদরতে মাগফিরাত করবেন, জীবনের গুনাহ রাশি মাফ করে দেবেন, আর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। দুনিয়া আখিরাত উভয় জগতে তোমরা সফল হয়ে যাবে। গন্ডগোল পেকে গেল। সেই কালেমার দাওয়াত এখনো সমাজে আসে না, কোনো গন্ডগোল নাই। কিন্তু রাসূলুল্লাহ কি বলেছে? এই কালেমা হচ্ছে একটি বিপ্লবী কালেমা। আবু জেহেল বুঝেছিল এই কালেমার সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি, যার কারণে রাসূলুল্লাহর দাওয়াতের প্রতিফল স্বরূপ যা ঘটেছিল, প্রথম ঠাট্টা বিদ্রোহ, তারপরে ইসলাম যারা গ্রহণ করলো তাদের উপর আক্রমণ, মারধর ইত্যাদি চরম পর্যায়ে পৌঁছে গেল এই কালেমা উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সব মানুষই আল্লাহ আছেন এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে উলুহিয়তের মর্যাদায় সমাসীন করতে চান না। বেকার দেয় এই জায়গাতে। আমার ভাইয়েরা, আরব ভূখণ্ডের মানুষেরা তারা বলল, মুহাম্মদ তুমি যে কথা বলছো আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, তো আমরা কি করব? আমাদের কাজ কি? আমরা এই সমাজে তো অনেক আইন রচনা করে আইন প্রয়োগ করি, তো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না তুমি বলছো, আমরা কি হাতে চুরি করে বসে থাকবো? আমাদের কর্তৃত্ব কি, নেতৃত্ব কি?
কালেমার অর্থ কিভাবে বুঝেছিল আবু জেহেল, আজকের যুগের ফার্স্ট ক্লাস ইমানদারও সম্ভবত ওইভাবে বুঝে নাই আবু জেহেল যেভাবে বুঝেছিল। যার কারণে বিরোধিতার তুফান শুরু হয়ে গেল। তারা আল্লাহকে উলুহিয়াতের মর্যাদায় অধিষ্ঠিত দেখতে চায় না। তারা বলছে হ্যাঁ আল্লাহ একজন আছেন ঠিক, কিন্তু আমরা যাদের ইবাদত করি তারা সে আল্লাহর পরিবারভুক্ত, সে আল্লাহরই কাছের লোক। তারা যেসব দেবদেবী, পোপ, এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি এক একটি জাতি এক একটির পূজা করেছে, এগুলো হচ্ছে আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম, যা সূরা জুমারে আল্লাহ বলেছেন। এরা এই কথা মনে করত। তা আল্লাহ পাক ওদেরকে নবীজির মাধ্যমে প্রশ্ন করে জানাই দিচ্ছেন যে আসল মালিক কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যারা আমাকে উলুহিয়াতের মর্যাদায় বসাতে চায় না ওদেরকে আপনি প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না তুফাকুন। এই জায়গায় বসে অনবিক ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি এই কাফির মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ আর জমিন, নবমণ্ডল আর ভূমণ্ডল কে সৃষ্টি করেছেন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, কে চন্দ্র আর সূর্য নিয়ন্ত্রণ করেন, চন্দ্র সূর্যের গতিবিধি কে নিয়ন্ত্রণ করেন, তাহলে ওরা কি বলবে? আল্লাহ বলেছেন লায়াকুলুন্নাল্লাহ, লাম তাকিদ নুন তাকিদ, ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, ওরা আপনার জবাবে বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আর চন্দ্র সূর্য এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ফাআন্না তুফাকুন, ও নবী, ওরা যখন নিজেরাই স্বীকার করলো আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যের গতিবিধি তিনিই নিয়ন্ত্রণ করেন, ফাআন্না তুফাকুন, কোন দিক থেকে এরা ধোঁকা খায়? সে আল্লাহর উলুহিয়াতের আসনে বসাতে ধোঁকা কোথায় দেয়? আজকেও আমাদের দেশে আমরা গর্ববোধ করি যে আমাদের দেশে শতকরা 95% মুসলিম। সেই মুসলিম নামধারীর মুখে যখন বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, আল্লাহকে উলুহিয়তের মর্যাদায় বরদাস্ত করে না, হজ করে, উমরা করে, তাসবিহ পড়ে, বিশ্বাস করুন এসব হজ, যাকাত, তাসবিহ, তাহলিল জীবনে কোনো উপকারে আসবে না যতক্ষণ না আল্লাহ তাআলাকে উলুহিয়তের মর্যাদায় আসীন করা না হবে। আকীদাকে সাফ করতে হবে। তাহলে কি হবে? আখলিস দীনুকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর নবী বলেছেন দ্বীনকে খালিস করে নাও। দ্বীন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আর মানুষের মনোনীত দ্বীন সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, পৃথিবীতে যত ইজম আছে, মতবাদ আছে, সব শয়তানের উদ্ভাবিত মতবাদ। আর দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত বিধান, ঠিক কিনা? সেই দ্বীন প্রতিষ্ঠার কাফেলায় শামিল না হয়ে কেউ পরকালে পার পাবে না। সে হতে পারে মুফতি, হতে পারে মুহাদ্দিস, হতে পারে মুহাক্কিক, হতে পারে ফকিহ, হতে পারে বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, তাতে আল্লাহর কোনো আসে যায় না। কারণ সে যদি আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ না হয়, আল্লাহর কাছে কার কি পরিচয়, কার কি ডিগ্রি, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। বলুন ঠিক কিনা? এবার আল্লাহ আবার প্রশ্ন করছেন ওদেরকে। অস্বীকারীরা আল্লাহর তাওহীদ মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী,
ওদেরকে যদি আবারও পাল্টা প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। আল্লাহর কথা শুনতে এত ভালো, এর বাস্তবায়ন হলে সমাজ কত ভালো হবে একটু উপলব্ধি করার চেষ্টা আমরা করি না। রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি ওই অস্বীকারীদেরকে জিজ্ঞাসা করেন, বলো মান নাযালা বিনাস সামাই মা, কে ওই আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, এরপর তিনি কে, যিনি এই পানির সাহায্যে মৃত্যু জমিনকে জিন্দা করে দেন। চৈত্র বৈশাখ মাসের খররোদ্রে জমিন ফেটে চৌচির হয়ে গেল, সবুজের সমারোহ সব মরে, ঘাসগুলো সব মরে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ থেকে পানি কে নাযিল করে এই মরা জমিনকে জিন্দা করে দেন? কে করে দেন বলেন তো? কে করেন? শুধু আপনারা বলছেন না, কাফেররা কি বলছে দেখুন। ওরা বলছে অবশ্যই লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই এটা আল্লাহ করেন। এবার আল্লাহ বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, ও নবী বলে দেন সকল প্রশংসা তো আল্লাহরই হবে, যিনি আকাশ থেকে বৃষ্টির ধারা অবতীর্ণ করেন, এর সাহায্যে জমিনকে জিন্দা করে দেন, জমিন থেকে নানা রকমের ফসল উৎপন্ন করেন তোমাদের রিজিকের জন্য। সকল প্রশংসা তো সেই আল্লাহ। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, বরং আসল ব্যাপার হচ্ছে এই লোকগুলোর অধিকাংশই তাদের আকল নাই, তারা বোঝে না। লা ইয়াকিলুন নফি ফেলে মোজারে মারুফের শিখে নেওয়া হয়েছে। আল্লাহ বলছে লা ইয়াকিলুন, এরা বর্তমানেও বোঝে না, ভবিষ্যতেও বুঝবে না। মোজারের ভিতরে দুটা কাল থাকে, বর্তমান আর ভবিষ্যৎ। আল্লাহ বলছেন এরা মুখে বলছে আল্লাহ পানি নাজিল করেন, মরা জমিন জিন্দা করে দেন। আমার ভাইয়েরা, আমরা যে দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে পানি। পানি ছাড়া কি প্রাণীকুল বাঁচবে? কথা বললেন না যে আপনারা বাঁচবে? আপনারা বাঁচবেন পানি ছাড়া? কতক্ষণ বাঁচবেন? একদিন চলতে পারবেন না পানি ছাড়া, একদিন। 24 ঘন্টায় পানির প্রয়োজন। এই পানি কে দিয়েছে আমাদেরকে? মানব সমাজে প্রাণীকুলের ভেতরে যদি পানির সংকট দেখা দেয়, প্রাণীকুল শেষ হয়ে যাবে রব্বুল আলামিন। তাই আকাশ থেকে প্রচুর ধারায় পানি বর্ষণ করেন। আবার মাটির আভ্যন্তরে ভূগর্ভে আল্লাহ পানি রেখেছেন, যা আমরা নলকূপের মাধ্যমে উঠাই। এরপরে সাগর, মহাসাগর, পৃথিবীর অন্তত 2/3 পানি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কঠিন পিপাসা যখন লাগে আমরা পানি পান করি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছেন আফারাআইতুম, তোমরা কি একটু ভেবে দেখো,
ভেবে দেখেছো? প্রশ্ন করেছেন আল্লাহ পাক। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, বান্দারে তোমরা যে পানি পান করো, তাশরাবুন তোমরা যে পানিটা পান করো, আফারাআইতুম কখনো কি ভেবে দেখেছো এই পানি কোথা থেকে আসে, কে দেয়? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, উঠতেছেন কেন আপনারা? ভালো লাগছে না? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন কারা? একটু হাত উঠে দেখান তো, কারা থাকবেন? সবাই হাত উঠান, হাত উঠান। থাকবেন তো? ডিস্টার্ব করা যাবে না। যারা আছেন একটু সামনের দিকে অগ্রসর হন একটু প্লিজ। এ ফাঁকা ফাঁকা কেমন যেন লাগছে, শূন্যতা। শ্রোতা কম হচ্ছে, শ্রোতার অ্যাটেনশনটা যেন ভালো হয়। আমরা আজকে আয়াতুল কুরসির আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ, তার স্থায়িত্ব স্থিতি, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, এই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। সার্বভৌমত্বের মালিক আর মুখ দিয়ে কখনো বের হবে না জনগণ, তখন বের হবে কি? সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে পানি তোমরা পান করো, এই পানি নিয়ে কি কখনো আফারাইতুম তোমরা ভেবে দেখেছ? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, তোমরা কি এই পানি মেঘমালা থেকে অবতীর্ণ করো? আম নাহনুল মুনজিলুন, নাকি আমি পানি নাজিল করি? আল্লাহ আমাদের প্রশ্ন করছেন যে পানি খাও, ঢক ঢক করে খাও, দমের পিপাসা লেগেছে, গিলাসে গিলাসে পানি খাও। কখন কি ভেবে দেখেছ এই পানি মেঘমালা থেকে কি তোমরাই নাজিল করো, না এর নাজিল কর্তা আমি? কে নাজিল করেছে? মহান আল্লাহ পাক এই পানি নাজিল করেছেন। পানি হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই পানি ছাড়া শুধু মানুষ নয়, কোনো প্রাণী বাঁচবে না। পানি শুধু প্রাণী বাঁচা নয়, প্রাণীর সৃষ্টির মূল উৎস পানি। শুনুন আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন সূরা আনবিয়ার ভেতরে বলেন, তারা কি অস্বীকারীরা কি লক্ষ্য করে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর অস্তিত্বকে, তার উলুহিয়াতকে অস্বীকার যারা করে, ওরা কি লক্ষ্য করে না? ওরা কি একটু ভেবে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আকাশ আর জমিন, কানাতা রাতকান, ওতপ্রোতভাবে একত্রে মিশে ছিল সৃষ্টির সূচনা পর্বের আগে। আকাশ আর জমিন, আল্লাহ বলছেন কানাতা রাতকান, আকাশ জমিন ওতপ্রোতভাবে এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমি সে আকাশ আর জমিনকে পৃথক করে দিলাম। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। রব্বুল আলামিন বলে, এরপর আমি পানির সাহায্যে কুল্লা শাই, যাবতীয় বস্তু সামগ্রী আর প্রাণীকুলকে সৃষ্টি করলাম। তাহলে বোঝা গেল পানি শুধু বেঁচে থাকার উপাদান নয়, আমার সৃষ্টির উপাদান পানি। দলিল কোরআন, আল্লাহ পাকের কথা, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি এই পানি থেকে, মিনাল মাই পানি থেকে, কুল্লা শাই, কুল্লি আর জুজুই মান্তিকের পরিভাষা, যাবতীয় বস্তু সামগ্রী, হাই এবং প্রাণীকুল, প্রাণী জগৎ সৃষ্টি করলাম এই পানি থেকে। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি পানি দিয়ে, সেটি হতে পারে নাপাক বিন্দু পানি, কিন্তু পানি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক,
মানুষের একটু চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। রব্বুল আলামিন বলেন খুলিকা মিন মাইন দাফিক, মানুষকে তো সৃষ্টি করা হয়েছে এক বিন্দু নাপাক পানি থেকে, সব এগিয়ে নির্গত এক বিন্দু পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয়েছে পুরুষের মেরুদণ্ড আর স্ত্রী লোকের পাঁজর থেকে, এই পানিটুকু দিয়ে অর্থাৎ মা বাবার মিলনের ফলে নির্গত এক বিন্দু নাপাক ফোঁটা পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অস্তিত্ব সৃষ্টি করেছেন। আর সেই মানুষ আজকে আল্লাহ রব্বুল আলামিনের উলুহিয়াত মানতে চায় না। যার সৃষ্টি হচ্ছে এক বিন্দু নাপাক পানি থেকে, তার অহংকার দর্পপূর্ণ বক্তব্য, সে সার্বভৌমত্বের মালিক সাজতে চায়, মালিকের উপর মালিকগিরি করতে চায়। নাউজুবিল্লাহ। কি করে তার হজ আর উমরা আর তাসবিহ কবুল হবে? যে মারা যায় সে কোনোদিন সার্বভৌমত্বের মালিক হয়? বলেন তো। সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তিনি তো চিরঞ্জীব হতে হবে। আল্লামা সাইদুর সাহেব একটা কথা বলেছিলেন, তোমার পেট বজাই করে ময়লা, তুমি সার্বভৌমত্বের মালিক। তোমার নাক থেকে যা বের হয় দেখলে মানুষ ঘৃণায় মুখ ফিরে নেয়, তুমি হও সার্বভৌমত্বের মালিক। কথাটা আমার খুব পছন্দ হয়েছে। তাই তো, যার পেট বজাই করে ময়লা, ময়লা যখন নির্গত হয় গন্ধে মানুষ থাকতে পারে না, তুমি হবে সার্বভৌমত্বের মালিক। এত বড় স্পর্ধা তোমার, কি করে তুমি এই কথা বলতে পারো? আজ থেকে 100 বছর পূর্বে এই জেনারেশন এখানে কেউ ছিল না। ছিল মানুষ আজকে নাপাক ফোঁটা বিন্দু পানি থেকে তৈরি, আর সেই মানুষ অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইতিহাস স্মরণ করায় কোরআনে কারিমে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বলেন মানুষের উপর দিয়ে কি অন্তহীন মহাকালের যুগের এমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তার কোনো আলোচনায় পৃথিবীতে ছিল না। আজ থেকে 100 বছর পূর্বে স্টেজে যারা বসে আছেন, আমার নাম হাসান, ভাইয়ের নাম মুফতি আফিফ ইয়াজদানী, সভাপতি সাহেবের নাম খন্দকার মিসবাহুল আলম। 100 বছর পূর্বের জেনারেশন আমাদের নাম জানতো না। জানতো? এখন থেকে যেসব শিশু জন্ম নেয় নাই তাদের কার কি নাম হবে আমরা কি বলতে পারবো? যে ব্যক্তি পেছনের কথা জানে না, সামনের কথা জানে না, এই মানুষটা কি করে সার্বভৌমত্বের মালিক হতে পারে? কি করে মালিক হতে পারে? কথাগুলো বলে একটু হিসাব করে বলে না, ঈমান বিরোধী কথা বলে, তাও আবার এক চাপাবাজি করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করে ঈমান থাকতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো কত যুক্তি দিয়েছেন কোরআনে কারিমে তার তাওহীদকে বুঝাবার জন্য, তার উলুহিয়তকে বুঝাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন করতেছেন আপনারা কোন দিকে খেয়াল, ওটা কি দেখছেন? ওগুলো এইদিকে খেয়াল করুন, আল্লাহর কথা শুনুন, কাজে লাগবে। যদি একটু মন ফিরে যায় আল্লাহর উলুহিয়তের দিকে, জান্নাতে যাওয়ার চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক কি বলছে শুনুন। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ ما كان لكم أن تنبتوا شجرها أإله
মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়া'দিলুন। রব্বুল আলামিন আমাদের প্রশ্ন করছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বলো কে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আর বলো কে আকাশ থেকে পানি বর্ষণ করেন? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহাজা, আর বলো কে সেই মহান সত্তা যিনি এই পানির সাহায্যে তোমাদের জন্য অসংখ্য মনোরম বাগান সৃষ্টি করেছেন। ফলের বাগান, ফুলের বাগান, সবজি বাগান। সকালবেলা যদি আরিয়া বাজারে যান, হরেক রকমের সবজি, তরতাজা সবজি দেখে মন ভরে যায়, এত মজা করে খান। কখনো কি সবজির সৃষ্টিকর্তা আল্লাহর কথা মনে পড়ে? এই সুন্দর গাজরটি যখন আপনি মুখে দিয়ে স্বাদ নিচ্ছেন, একটু কি মনে হয় না এই গাজরের সুমিষ্ট স্বাদ কে দিল? সে আল্লাহর কথা কি মনে পড়ে না? নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু তার তাওহীদ বোঝাবার জন্য কত যুক্তি দিয়েছে দেখুন। আল্লাহ পাক বলেন, বলো তিনি কে যিনি এই পানির সাহায্যে অসংখ্য মনোরম বাগান সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন কি বলে শুনুন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কারো ক্ষমতা নাই ওই বাগানের চারা গাছগুলো উৎপন্ন করা। আন তুমবিতু শাজারাহা, শাজারা মানে কি? গাছ। বাগানের যে গাছ, আপনি কফি লাগিয়েছেন, কফিও একটা বাগান, সবজির বাগান, এটা চারা লাগিয়েছেন অথবা বীজ দিয়েছেন, বীজটা মাটির আস্তরণ ভেদ করে অঙ্কুরিত হচ্ছে চারা। আল্লাহ সে কথাই বলছেন, তোমরা যত বাগান দেখেছ, সবজি বাগান, ফলের বাগান, ফুলের বাগান, তোমরা তো জমিনের ভিতরে শুধুমাত্র বীজ দিয়ে দাও। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, জমিনে উৎপন্ন এই বৃক্ষগুলো, সবজির গাছ, ফলের গাছ, ফুলের গাছ, এগুলো অঙ্কুরিত তোমাদের কেউ করার ক্ষমতা রাখে না, কেউ করতে পারে না। এই গাছগুলো আল্লাহ উৎপন্ন করে দেন। এরপরে রব্বুল আলামিন বলেন, কি সুন্দর চমৎকার ভাষা আল্লাহ এবার বলতেছেন, আইলাহুম মা'আল্লাহ, আইলাহুম মা'আল্লাহ। বান্দা বলো, আকাশ জমিন সৃষ্টি, পানি বর্ষণ, এই পানির সাহায্যে ফলের বাগান, ফুলের বাগান, সবজি বাগান, চারা গাছগুলো সুন্দর করে উৎপন্ন করা, এই সব কাজে আইলাহুম মা'আল্লাহ, বলো বান্দা আল্লাহর সঙ্গে কি মা'আল্লাহ, আল্লাহর সঙ্গে কি অন্য কোন এলার অংশীদারিত্ব আছে? অন্য কারো অংশীদারিত্ব আছে? আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ প্রশ্ন করছেন, বান্দা বলো এই যে আকাশ থেকে পানি বর্ষণ, তা দ্বারা জমিনকে তরতাজা করে চারা গাছগুলো উৎপন্ন করতেছেন মাটি থেকে, এ কাজে কি আল্লাহর সঙ্গে অন্য কোন এলার, গায়রুল্লাহ শক্তির কোন অংশীদারিত্ব আছে? কি সুন্দর প্রশ্ন। এরপরেও কেন চোখের সামনে দৈনিক সেই মহাসত্যের সপক্ষে এত কিছু ঘটে যাচ্ছে, তারপরেও কেন সত্য বিমুখ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিন গ্রহণ করছে না? তার কারণ হলো বাল হুম কওমুন ইয়া'দিলুন, বরং আসল ব্যাপার হচ্ছে এরা পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে সত্য বিমুখ সম্প্রদায়। চোখের সামনে দিবারাত্রি অসংখ্য সত্য, সে মহান আল্লাহর সপক্ষে, তাওহীদের সপক্ষে চাঁদ উঠতেছে। সকালবেলা সূর্য পূর্ব গগনে উদিত হয়, দেখেও বুঝে না এই সূর্য কার আদেশে উদিত হয়। সত্য দেখতেছে দৈনিক। এজন্য আল্লাহ বলছেন এরা সত্য বিমুখ। ওদের কাছে যতই উপদেশ দেওয়া হোক নবী, ওরা উপদেশে কাজ হবে না। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, আল্লাহকে হুকুমকর্তা হিসেবে ওরা মানবে না। আরো যুক্তি দিচ্ছেন আল্লাহ, শুনুন, কান পেতে শুনুন, কাজে লাগবে। রব্বুল আলামিন বলেন,
أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون সূরাত আন-নামল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বলো, আম্মান জাআলাল আরদা করারা, কে এই পৃথিবীকে তোমাদের বসবাসের জায়গা বানিয়েছেন? কে বানিয়েছেন? এই জমিনকে আমরা বানিয়েছি? আল্লাহ আমাদের প্রশ্ন করছে, চেনো না আল্লাহরে? পরিচয় শোনো আল্লাহর। বলো, আম্মান জাআলাল আরদা করারা, কে পৃথিবীকে তোমাদের বসবাসের জায়গা বানিয়েছেন? ওয়া জাআলা খিলালাহা আনহারা, বান্দা বলো, কে সেই সত্তা যিনি পৃথিবীর বুক চিরে অসংখ্য নদী নালা প্রবাহিত করেছেন? কে করেছেন? এই যমুনা নদী কি বাংলাদেশ গভর্নমেন্ট এটা খনন করেছে? কে করেছে? একটা খাল খনন করতে জীবন শেষ হয়ে যায় সরকারের। এত বড় বিশাল বিশাল নদী আল্লাহ প্রবাহিত করছেন, একটু চোখ খুলে দেখো না কত বড় সত্য, মহাসত্যের সপক্ষে এই নদী প্রবাহিত হচ্ছে, তুমি খেয়াল করো না? এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, আর কে পৃথিবীতে পাহাড় গেড়ে দিয়েছেন? পাহাড় কে গেড়ে দিয়েছেন? আল্লাহ গেড়ে দিয়েছেন। নদী নালা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি পাহাড় গেড়ে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর বলো বান্দা, দুটি সাগরের ভেতরে কে অন্তরায় সৃষ্টি করেছেন? একটি সাগরের পানি লোনা, আর একটি সাগরের পানি মিষ্টি। দুই সাগরের পানি একত্রে প্রবাহিত হয়, কিন্তু লোনা পানি মিষ্টি পানির ভেতরে গিয়ে লোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলো লোনা পানির ভেতরে গিয়ে ওটারে মিষ্টি বানাইতে পারে না। কে অন্তরায় সৃষ্টি করলো? কে গুলো বানিয়েছেন? আল্লাহ চিন্তার খোরাক দিচ্ছেন আমাদেরকে। সে আল্লাহর একটু ভাবো না। তোমরা যে মাছ খাও, সে মাছ কোথা থেকে আসে? নদী নালা খাল বিল সাগর মহাসাগর থেকে আসে। এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলো আল্লাহর একত্ববাদের প্রমাণ। তিনি যা আছেন এটা তার প্রমাণ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যে তিনি পাহাড় গেড়ে দিয়েছেন, কি সুন্দর পাহাড়। এরপর তিনি আকাশ সৃষ্টি করেছেন। এই আকাশ মাথার উপরে আছে, কোনদিন খসে পড়ে নাই। পড়েছে? আপনি সামান্য একটা টিন খুঁটি ছাড়া উপরে রাখতে পারবেন? পারবেন? আল্লাহ পাক কি বলে শুনুন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তাবিদা বিকুম وبث فيها من كل دابة। রব্বুল আলামিন বলেন, তিনি তো সেই মহান সত্তা যিনি আকাশ সৃষ্টি করেছেন তোমাদের মাথার উপরে কোনো স্তম্ভ ছাড়াই। লাম তারাউহা, যা তোমরা দেখতে পাও, আকাশ আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন তোমাদের চোখের সামনে তার তাওহীদের নিদর্শন। আকাশ সৃষ্টি হয়েছেন, বিশাল আকাশ। সে আকাশ কত বড়! সে আকাশে অবস্থিত যে সূর্য, পূর্ব গগনে উদিত হয়, সেই সূর্য দেখতে একটা থালার মতো, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? ঘুমায়েন না, অত্যন্ত যুক্তিপূর্ণ কথা, আল্লাহর কথা। এ যুক্তি একটু আমার না। আমি কি যুক্তি দেব? আমার উদ্ভাবিত যুক্তির ভিতরে ভুল আছে। এজন্য আল্লাহর দেওয়া যুক্তি আপনাদের সামনে তুলে ধরছি। খারাপ লাগছে কি আপনাদের? শেষ করে দেব? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আকাশটা কত বড় একটু বোঝার জন্য বলি, যে সূর্য পূর্ব গগনে উদিত হয় দেখতে থালার মতো, বিজ্ঞানীরা বলেছেন এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য আকাশে। আরেকটা তারকা কত বড়, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম কোটি কোটি সূর্য নিমেষের মধ্যে গিলে খাবে একটা তারকা। সেই তারকা কত বড়, কত বড়। এই তারকাগুলো অনেক সময় ছিটকে পড়ে যায়, যার ভেতরে তার নাম ব্ল্যাক হোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, না আমি শপথ করছি তারকা বিক্ষিপ্ত হয়ে পতিত হওয়ার স্থানের। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছে ব্ল্যাক হোলের কথা। সেই ব্ল্যাক হোল কেমন, যে তারকা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে কোটি কোটি সূর্য গিলে খাবে, ওই রকম তারকা, হাজারো তারকা ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে ছিটকে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আকবার শব্দ দ্বারা একমাত্র সেই বড়ত্বের ঘোষণা দেওয়া যায়। এটি ইসমে তাফজিল, এর চেয়ে বড় আর কিছু নাই। আমার ভাইয়েরা, সে আল্লাহকে উলুহিয়তের আসনে বসাবো না তো সলিমুদ্দি কলিমুদ্দিনে বসাবো? কথা বলেন। কোন রাজনৈতিক দলকে গাল দেব না, গালি দেওয়া কাজটা ভালো না। মানুষকে আপন করে নিতে হবে। অনেক বক্তা আছে গালিগালাজ করে, কেন? রাসূলুল্লাহ কি কাউকে গালিগালাজ করছে নাকি? আপন করতে হবে, যুক্তি দিয়ে বুঝাতে হবে। ও তো বুঝে না, বুঝাতে হবে মানুষকে। আমার ভাইয়েরা, তাহলে সে আকাশ কত বড়। আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, বান্দার যে আকাশ এত বড়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন বড় বড় দানবের মতো তারকা, অসংখ্য তারকারা যে ওই আকাশে আমি আল্লাহ পাক সেট করেছি। আমি আল্লাহ পাক আকাশে এগুলো রেখেছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকত সম্পন্ন সেই মহান সত্তা, জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশ সমূহে রাশি চক্র সৃষ্টি করেছেন। বুরুজ, বুরুজ মানে দুর্গ। যিনি বিশাল তারকার দুর্গ সৃষ্টি করেছেন। এই তারকাগুলো দেখতে খুব সুন্দর লাগে, বলেন ঠিক না? ঠিক না? রব্বুল আলামিন বলেছেন সূরা হিজরের ভেতর, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আল্লাহু আকবার। আমি সুবিশাল প্রদীপবালা তারকারাজি দিয়া আসমানকে সুসজ্জিত করেছি। বান্দা, মন ভুলানো আকাশ জগৎ তাকিয়ে দেখো, দর্শকদের জন্য তা কত শোভনীয়, কত শোভনীয় করে রেখেছেন আল্লাহ। এই তারকারাজি দেখো, আর স্রষ্টার চেনো না, তার উলুহিয়ত মানো না। ভাইয়ের আমার, কি জবাব দেব আল্লাহর কাছে? কেন আমরা কোরআনের কাছে আসলাম না? কেন বুঝলাম না? এর কি জবাব দেব? আমি যত বড় বক্তাই হই, কবরে রাখার পর যদি আমার জাহান্নামের ফয়সালা হয়, আমার জন্ম ব্যর্থ, আমার ওয়াজ ব্যর্থ, আমার শিক্ষা ব্যর্থ, দীক্ষা ব্যর্থ, সব ব্যর্থ। যদি কবরে জাহান্নামের ফয়সালা হয়, কোনো লাভ আছে? আমার এই সার্টিফিকেট দিয়ে কিছু হবে? কিচ্ছু হবে না। প্রয়োজন আজ আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসা। আপনারা কি রাজি আছেন? সেই আল্লাহর উলুহিয়াত, তার শাসন কর্তৃত্ব তার এই জমিনে হবে। সেই কালেমার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এই জমিনে চলবে। আর কারো হুকুম মানা যাবে না। আর কারো হুকুম মানলে মানুষের জীবনে সুখ শান্তি আসবে না।
মানুষ এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য কত চেষ্টা করেছে, শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তির পথে হেঁটেছে। অশান্তির পথে কি শান্তি আসবে? তেঁতুল গাছে কোনোদিন মিষ্টি আম আসবে না। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার শান্তি হবে। আল্লাহর উলুহিয়াত, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে। এ ব্যাপারে সকল দল মত, আলেম ওলামা, পীর বুজুর্গ ঐক্যবদ্ধ না হলে সর্বপ্রথম কিয়ামতে এই আলেমরা আগে ধরা খাবে, আমরা আগে ধরা খাবো। আপনারা পরে, অশিক্ষিত লোকেরা যারা, তাদের ধরাটা পরে, আগে আমাদেরকে আল্লাহ ধরবে। সুতরাং আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ধরা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন নিশ্চয় তোমার রবের ধরা শাদীদ। ফাইলুনের উদরে শাদীদ, ইসমে ফাইল মুবালাগা। তোমার রবের ধরা বড়ই কঠিন। তিনি যদি কাউকে ধরেন, সেই ধরা ছোঁয়ার বাহিরে আর কেউ যেতে পারে না। ফেরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালামের নবীর উপস্থাপিত দ্বীনকে অমান্য করেছিল। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফাআসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখাযান ওয়াবিলা। ফেরাউন রাসূলকে অমান্য করেছিল। আল্লাহ বলেন ফাআখাযনাহু আখাযান ওয়াবিলা, আমি তাকে পাকড়াও করলাম, এমন সময় সে আর আমার ধরা ছোঁয়ার বাহিরে যেতে পারে নাই। সব ধরা খাইছে। পৃথিবীতে নিজে উলুহিয়াতের আসনে রুবুবিয়তের দাবি করে ফেরাউন ধরা খেয়েছে নীল নদে। অতএব এখানে বেশি বাটপারি, বেশি লাফালাফি ঝাপাঝাপি, আল্লাহর উলুহিয়াতের আসনে নিজেকে বসাবার খাহেশ যাদের আছে, তারা নিশ্চয় বোকার স্বর্গে বাস করছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেই উলুহিয়াতের আসনে বসাতে হবে। সেই সময় আমাদের সামনে আসতেছে, কি বলেন? আসতেছে না? আল্লাহ তাআলার উলুহিয়াতটা মূলত কি? মূলত হচ্ছে এই মহা সৃষ্টি জগৎ রাজির সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আপনারা নিশ্চয় জেনে খুশি হবেন একটি উদাহরণ দিলে। এই মাইক যিনি আবিষ্কার করেছেন, তিনি এই মাইক পরিচালনার নীতিমালা দিয়েছেন, ঠিক কিনা? কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন, তিনি কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হবে তার একটা নিয়ম নীতি দিয়েছেন। এখন আপনারা বলুন, এই মানুষ কে সৃষ্টি করেছে? সৃষ্টি যিনি করেন তিনি যদি ওটা পরিচালনার নীতিমালা দেন, কম্পিউটারের সৃষ্টিকর্তা যিনি চার্লস বেবেজ, তিনি যদি কম্পিউটার পরিচালনার নিয়ম দেন, এটা মানতে যদি আপনার অসুবিধা না হয়, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ চলার নীতিমালা আল্লাহ দেবেন, এখানে মেনে নিতে সমস্যা কোথায়? এটা কি খুব কঠিন কথা? সহজ ব্যাপার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই উলুহিয়াতকে বোঝার জন্য কোরআনে কারিমে হাজারো যুক্তি দিয়েছেন। এবার আল্লাহ পাক কি বলে শুনুন। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, আম্মাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। রব্বুল আলামিন আমাদের প্রশ্ন করছেন, বান্দারে বলো, যে আল্লাহর উলুহিয়াত মানো না তোমরাই জবাব দাও, বলো কে দুঃখী জনের ডাকে সাড়া দেন আর কে দুঃখ দুর্দশা মোচন করে দেন। আমরা যখন বিপদে পড়ি কারে ডাকি বলেন তো? আল্লাহরে ডাকি না? কে তোমার দুঃখ দুর্দশা, তোমার ফরিয়াদে কে সাড়া দেন আর কে তোমাদের দুঃখ দুর্দশা দূর করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কান পেতে শুনুন, কাজে লাগবে। রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ, কে তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, তার খেলাফতের দায়িত্ব অধিষ্ঠ করেছেন কে? কে করেছেন? মহান আল্লাহ করেছেন। এবার আল্লাহ পাক বলেছেন, আইলাহুম মা'আল্লাহ, বান্দা বলো, যে কাজগুলোর বর্ণনা তোমার সামনে দেওয়া হলো,
এগুলো এসব কাজকর্মে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো এলার অংশীদারিত্ব আছে নাকি? অন্য কারো অংশীদারিত্ব আছে? প্রিয় ভাইয়েরা, কারো কোনো অংশীদারিত্ব নাই, একমাত্র মহান আল্লাহ, তিনি আমাদের ডাকে সাড়া দেন। এরপর আমরা কেন সেই তাওহীদ মানছি না? আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, যত উপদেশ দেওয়া হোক তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, উপদেশ মানো না। আম্বিয়া কিরাম এত কষ্ট করেছেন। নূহ আলাইহিস সালাম বলছেন ফাদাউতু কওমি লাইলা ওয়া নাহারা, সূরা নূহের ভিতরে, আমি রাত দিন দাওয়াত দিয়েছি আমার কওমকে, কিন্তু কাজ হয় নাই। ভালো মানুষের কথা কেউ শোনে না, ভালো কথাটা কেউ শুনতে চায় না। আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন দিন রাত 950 বছর ধরে আল্লাহর একত্ববাদের কথা। মাত্র হাতে গোনা কিছু লোক ঈমান আনলো, আর সব আল্লাহর গজবে পতিত হয়ে প্লাবনে হাবুডুবু খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তবু কান পেতে শুনুন, আল্লাহ পাক আয়াতুল কুরসির ভেতরে সেই গুণটা বর্ণনা করেছেন, আল হাইয়ুল কাইয়ুম। মুফাসসিরিন কিরামগণ বলেছেন আল হাইয়ুল কাইয়ুম এটি হচ্ছে ইসমে আযম, আল্লাহর সর্ববৃহত্তম নাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বদর যুদ্ধের দিবসে আমার একটু আকাঙ্ক্ষা জাগলো, আল্লাহর নবী তার তাবুতে কি করছেন আমি দেখব। আমি তাবুতে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থ কি? হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী মহান সত্তা। আল্লাহর নবী এই দুটি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার ইসমে আযম নামের মাধ্যমে আল্লাহ বুঝাতে চান ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী মহান সত্তা। তুমি যেমন চিরস্থায়ী, তোমার শাশ্বত বিধান দ্বীন ইসলাম এই বদর প্রান্তরে বাতিলের সঙ্গে লড়াই হচ্ছে, এই লড়াইয়ের ময়দানে তুমি যেমন চিরস্থায়ী, তোমার বিধান ইসলাম চিরস্থায়ী। আল্লাহ তাআলা সত্য মিথ্যার এই দ্বন্দ্বের অবসানে তোমার চিরস্থায়ী বিধান দ্বীনকে বিজয় করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যখন সিজদায় যাব কি বলবো? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বাংলাদেশের দিন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না? এজন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন বদর যুদ্ধের দিনে সিজদায় পড়ে। আমরা এটা তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির লেখা সেই তাফসিরে এটা আছে, আপনারা দেখে নেবেন। আমার ভাইয়েরা, এজন্য জীবনের সর্বোত্তরই সেই চিরঞ্জীব চিরস্থায়ী, যার স্থায়িত্ব আছে, যাকে কেউ মারতে পারে না, যার শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তির কোনো বাহাদুরি চলে না, সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ভরসা করতে হবে, আর কারো উপর ভরসা করা যাবে না। রব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আল ফুরকানে বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া তাওয়াক্কাল, তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো, আলাল হাইয়্যিল্লাযী, সেই চিরঞ্জীবের উপর, লা ইয়ামুতু, যিনি মৃত্যুবরণ করবেন না। বলেন তো এমন আর কেউ আছে যে যিনি মৃত্যুবরণ করবেন না? যিনি মারা যান তিনি কিসের সার্বভৌমত্বের মালিক? সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য তাকে চিরঞ্জীব হতে হবে, চিরস্থায়ী হতে হবে। এখন বলেন আল্লাহ ছাড়া আর এমন সত্তা কে আছে? আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, তিনি একমাত্র চিরসত্তা, আপন সত্তার বলে বলিয়ান তিনি। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের স্থায়িত্ব সম্পর্কে কোরআনে কারীম আরো বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, তিনি প্রথম। ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেছেন তিনি প্রথম অর্থ এই পৃথিবীর সৃষ্টির সূচনা যখন ছিল না তখন তিনি ছিলেন, ওয়াল আখির, তিনি শেষ। তার মানে হলো এই পৃথিবীর এই সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর আকাশ আর জমিন, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, এই সুন্দর ব্যবস্থাপনা চাকচিক্যময় পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওয়াল আখির, তিনি শেষ পর্যন্ত থাকবেন। তিনি শেষ পর্যন্ত থাকবেন, আমরা সব শেষ হয়ে যাব। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল-যাহিরু ওয়াল-বাতিন, তিনি প্রকাশ্য। কিভাবে? দুনিয়ায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপন সত্তার নূরের তাজাল্লি প্রকাশ করে বান্দার সঙ্গে দেখা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ছেড়ে দেব? লোকজন উঠে কেন? ভালো লাগছে না আপনাদেরকে? কি আমি কি কিছু বানিয়ে বলছি? আমার ডানে বামে দুইজন আলেম আছেন, যদি বানিয়ে বলি কোনো আপত্তি নাই আমার, আপনি আমাকে কান ধরে নেমে দেবেন, তাতে আমার কোনো আফসোস নাই। আমি যদি আমার পক্ষ থেকে কিছু বলি, কারণ আল্লাহর কোরআনের ভিতর নিজের পক্ষ থেকে বলার অধিকার আমার কেন, রাসূলেরই ছিল না। তার প্রমাণ আল্লাহর রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের থেকে বানিয়ে, প্রবৃত্তির থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা সব আল্লাহর পক্ষ থেকে ওহীর কথা বলেছেন। যদি রাসূলুল্লাহ বানিয়ে কিছু বলতেন তাহলে কি হতো? সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল যদি আমার নামে কোরআনে কারিমের ভিতর যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মন গড়া করে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ পাক ছাড় দিতাম না, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সাবধান, রাসূল পর্যন্ত এখানে বানিয়ে কিছু অনুপ্রবেশ ঘটান নাই। কোরআন কারীম এতটাই বিশুদ্ধ, যেভাবে নাযিল হয়েছে হুবহু তাই আছে। সুতরাং এখানে মন গড়া কোনো হুজুরের কোনো বক্তব্য চলবে না। আল্লাহ পাক তিনি প্রকাশ্য। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল বাতিন, আজ তিনি আমাদের দৃষ্টির অন্তরালে আছেন, দেখি না আমরা। দুনিয়ায় আল্লাহর দেখা যাবে না, দেখা যাবে কোথায়? পরকালে। দেখার জন্য দুটো আমল করতে হবে, রাজি আছেন আপনারা করতে? সেটা কি? আল্লাহর যদি কেউ দেখতে চায় কি করতে হবে? আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যারা চায় লিকা রাব্বি, তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে চায়, দেখা করতে চায়, তার দুইটা কাজ করতে হবে। একটি কাজ করতে হবে, আরেকটি কাজ থেকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন বলেন فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ, যারা তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় প্রথম কাজ হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে,
আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথেই চলে, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, তার রবের ইবাদতে অন্য কাউকে শিরক না করে। শিরক থেকে মুক্ত জীবন যাপন করতে হবে। যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, এরা মহা শিরকুন আযীম, মহা শিরকে লিপ্ত আছে। ওই প্ল্যাটফর্মে মানুষকে যাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। এরপর আল্লাহ পাক তার স্থায়িত্ব সম্পর্কে সূরা আর রহমানে কি বলছে শুনুন। তিনি যে হাইয়ুল কাইয়ুম, কিরকম স্থায়ী। আমরা কোনো প্রোডাক্ট কিনলে, ফ্রিজ বা টিভি ইত্যাদি কিনলে কি ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, ঠিক না? কি ওয়ারেন্টি দেয়? কয়দিন পর নষ্ট হয়, ওয়ারেন্টি কার্ড হেরে গেছে, আর নাই ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, সব শেষ। আর আল্লাহ পাকের ওয়ারেন্টি গ্যারান্টি কি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই জগতে যা কিছু দেখছে সব নশ্বর, সবগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে। ওয়ায়াবকা মুদারির সিগা, ওয়ায়াবকা কেবলমাত্র অবশিষ্ট থাকবে, বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মহামহিম আল্লাহ পাকের সত্তা বহাল তবিয়তে থাকবে। এর সে ওয়ারেন্টি গ্যারান্টি আর কার আছে? আল্লাহ পাকের স্থায়িত্ব, তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমরা ছিলাম না, আছি, থাকবো না, তাই তো? আর আল্লাহ ছিলেন অতীতে, আছেন, থাকবেন। যিনি চিরস্থায়ী, তার বিধানই তো আমাদের শান্তি, কি বলেন, ঠিক না? কিন্তু আমরা ভুল বুঝেছি। কে যেন আমাদের ভুল বুঝালো, আহারে কে প্রতারণা করলো আমাদের সাথে। ভাইয়েরা, এবার আসুন আয়াতুল কুরসির তৃতীয় বাক্য কি বলছেন আল্লাহ। সার্বভৌমত্বের মালিক হলে 3 নাম্বার গুণ থাকতে হবে কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি আপনারা পড়েন না ফজরে? প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে। আমি আমার বক্তৃতার প্রারম্ভে বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর যারা আয়াতুল কুরসি পড়বে আর এর উপর ঈমান আনবে, তাদের সামনে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা নাই। আয়াতুল কুরসির ফজিলতে বলেছি। আল্লাহ পাকের সার্বভৌমত্বের মালিক তিনি, এজন্য তার 3 নাম্বার গুণ হচ্ছে কোন প্রকার তন্দ্রা আর নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে বলেন, ঘুমায়েন না আমার ভাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা, সেনাতুন মানে তন্দ্রা, আর নাউম মানে ঘুম। ঘুমের প্রাথমিক যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ওই যে দেখবেন অনেকে এরকম করতেছে না, এটা হচ্ছে ঘুমের পূর্বের আলামত, সিমটম, যে লোকটার ভিতরে ঘুমের প্রভাব দেখা দিচ্ছে। এটাকে সেনাতুন বলা হয়। আর নাম হচ্ছে পরিপূর্ণ ঘুম। তা আল্লাহ পাক এমন সত্তা, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন, তার জীবনে ঘুম আসবে না, তন্দ্রা তার আসা যাবে না। বলেন তো কোন দেশের প্রধানমন্ত্রী ঘুমায় না? নাম বলেন একটা দেশের, বলতে পারবেন? তো কি করে উনি সার্বভৌমত্বের মালিক হন? কত বড় বাটপারি কথা এটা, গাঁজাখুরি কথা। মানুষ কি করে সার্বভৌমত্বের মালিক হবে? মুসা আলাইহিস সালাম আয়াতুল কুরসির প্রেক্ষাপটে যেটা দেখলাম, শানে নুজুলে মুসা আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন তুমি সত্যি ঘুমাও না, তো কেমনে বাঁচো? নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, ঘুম না পারে তো আমি বাঁচি না, তো তুমি কেমনে কি করো? মুসা কালিমুল্লাহ নাম, আল্লাহর সাথে শুধু কথাই বলে। তা আল্লাহ বলছে, মুসা
আমি যে ঘুমাই না তো তোমার বিশ্বাস হয় না? কই বিশ্বাস তো হয়, কিন্তু ঘুম না পারে কেমনে কি করো তুমি? আমার তো বুঝে আসে না এটা। তা আল্লাহ পাক বলছে তুমি বিশ্বাস করো তো যে আমি ঘুমাই না? হ্যাঁ বিশ্বাস করি। তো তাহলে বিশ্বাস যখন করো তাহলে তো আমি কেন ঘুমাই না তার কারণ তোমারে বুঝাই দিচ্ছি। আল্লাহ পাক কয়েকদিন যাবৎ মুসার ঘুমকে হারাম করে দিলেন, ঘুমাতে দিলেন না। এরপর দুটি গিলাস ভর্তি পানি মুসার হাতে দিলেন, বললেন মুসা এবার তোমার ডিউটি হচ্ছে, কাজ হচ্ছে এই পানি ভর্তি দুটি গিলাস দু হাতে চেপে ধরবে। এই দুটি গিলাস যেন তোমার হাত থেকে পড়ে ভেঙে না যায়। গিলাস দুটি ধরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো আছেন। আল্লাহ ঘুমকে বলছে ঘুম, মুসা আলাইহিস সালামকে যেভাবেই হোক কুপাকাত করো, যাও। তা আল্লাহর হুকুমকে ঘুম না মানতে পারে? ঘুম কার হুকুমে আসে বলেন তো? এই ঘুম হচ্ছে আমাদের শান্তির বাহন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দারে রাতকে করেছি আচ্ছাদন আর ঘুমকে করেছি তোমাদের শান্তির বাহন। ঘুম যদি না হয় সারাদিন কাজে বিঘ্নতা হয়, বলেন ঠিক কিনা? শান্তি পাওয়া যায় না। এজন্য আল্লাহ সুবাতা বলেছেন, ঘুমকে শান্তির বাহন বলেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়েকদিন ঘুম না দিয়ে গিলাস ভর্তি পানি দিয়ে বলছে মুসা হাত থেকে যেন পানির গিলাস পরে ভেঙে না যায়, এটা তোমার ডিউটি। আর ওদিকে ঘুমকে বললেন যাও মুসারে ধরো। গিলাসটি বসে আছেন এভাবে শক্ত করে ধরছেন, এমন ঘুম আসছে ঠাস করে বাড়ি লেগে গিলাস দুটো চুরমার হয়ে গেল। মুসাও চমকে উঠলেন, আল্লাহ কি হলো এটা? আমি তো তোমার হুকুম রাখতে পারলাম না। আল্লাহ বলছে না কিছু হয় না, এটা কোনো অপরাধ না, এটা তোমার পরীক্ষা। তুমি যে বলো আল্লাহ তুমি ঘুম না পারে কেমনে বাসো? আরে মুসা সামান্য দুইটা গিলাস ভর্তি পানি, গিলাস রক্ষা করতে পারলে না ঘুমের অভিলাষে। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় আমার আকাশ জমিনের সকল ট্রাফিক সিগন্যাল অচল হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা তোমার গিলাসের মতো টাক্কর লেগে সব তছনছ হয়ে যাবে। মুসারে শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই, আল্লাহ পাক মুসারে বুঝাচ্ছেন, মুসা রাত 12টায় যদি আমি নাক ডেকে ঘুমাই, আমার এক বান্দা মহা বিপদে পড়েছে আর বলছে রব্বুল আলামিন আমারে বাঁচাও। মুসা বলো আমি যদি ওই সময় ঘুমাই তাহলে আমার বান্দার ডাকে কে সাড়া দেবে? কে সাড়া দেবে? আল্লাহু আকবার। রাত 12টা বেজে গেছে, আপনার অ্যাপেন্ডিসাইটের সমস্যা আছে, কঠিন ব্যথা উঠেছে, আপনি কিন্তু মা বাবার কথা মনে নাই, নিজের অজান্তে বলছেন আল্লাহ বাঁচাও, এখানে চেপে ধরে। বলে কিনা মানুষ? নামাজ না পড়লো বেনামাজ হইলেও বলে আল্লাহ বাঁচাও। তা আল্লাহ বলছে মুসা ওই সময় কে সাড়া দেবে আমি যদি ঘুমাই? মুসা বলছে আল্লাহ এবার না বুঝলাম তোমার ঘুম না পারার কারণ, আমি তো এত গভীর বুঝতাম না। আল্লাহ পাক বুঝাই দিলেন। আমার ভাইয়েরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহরে প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো যখন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আরিনি আমার দেখাও, কাইফা তুহয়িল মাউতা কিভাবে তুমি মৃত্যুকে জিন্দা করো, আল্লাহ দেখাও আমারে। আল্লাহ কি বলছে জানেন? পাল্টা প্রশ্ন, ক্বালা আওয়ালাম তুমিন। পয়গম্বর ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জিন্দা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। নাম বলেনি, বালা। নাম হচ্ছে সাধারণ হা, আর বালা শব্দের অর্থ হচ্ছে অবশ্যই আমি বিশ্বাস করি তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো। আল্লাহ বললেন ইব্রাহিম বিশ্বাস যখন করো তাহলে দেখানো যায়। এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ, বিশ্বাস করি তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, কিন্তু শোনা কথার চোখে দেখা কথার তো পার্থক্য আছে। তুমি যে মৃত্যুকে জিন্দা করো চোখে দেখে, আমি আমার অন্তরে প্রশান্তি পেতে চাই। আল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন। কি হুকুম? আল্লাহর ভাষায় শুনুন, রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র। পয়গম্বর ইব্রাহিম কিভাবে মৃত্যুকে জিন্দা করি তুমি যদি দেখতে চাও, তাহলে 4টা পাখি ধরে নিয়ে এসো। তায়র মানে কি? পাখি, তায়রন। আল্লাহ বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র। ইব্রাহিম পয়গম্বর আমার, তুমি 4টা পাখি ধরে নিয়ে এসো। ফাসুরহুন্না, এই পাখিগুলোকে তুমি পোষ মানাও, তোমার বল শিখাও, ভাষা শিখাও। সুম্মা জাআলু আলা কুল্লি জাবালিন মিনহুন্না যুজআ, এরপর এই পাখিগুলোরে তুমি জবাই করে 4টি পাখির গোশত উলট পালট করে এই গোশতগুলোর এক একটি টুকরা অংশ, জুজা অংশ, পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। পাখি 4টা ধরলেন, পোষ মানালেন, এরপর জবাই করে 4টি পাখির গোশত উলট পালট করে মিক্স করে আল্লাহর কথা মতো পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসলেন। এবার আল্লাহ বলছেন, পয়গম্বর ইব্রাহিম দেখো কিভাবে আমি জিন্দা করি মৃত্যুকে। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাআয়া, আমার পয়গম্বর এবার তুমি ওই পাখিগুলোকে, তোমার জবাকৃত পাখির গোশত যে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে এসেছো, ওই পাখিগুলোকে তুমি যে পোষ মানিয়েছিলে, যে ভাষায় তুমি ডাক দিতে, সুম্মা দুউহুন্না, পাখিগুলোরে ডাকো, তোমার তুই শিখানো বল ভাষায় ডাকো, ডাক দাও। ইব্রাহিমের সালাম ডাক দিলেন। দেখা গেল ইয়াতিনাকা সাআয়া, যে পাখিগুলো জবা করে পাহাড়ের বিভিন্ন অংশে রেখেছিল, 4টা পাখি যার যার প্রাণ নিয়ে উড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের উপরে পড়ল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিলেন আমি কিভাবে জিন্দা করি। কোরআনের তথ্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি সব পারেন। তিনি কোনো কিছু করতে চাইলে তাকে পেরেশান হতে হয় না। এই একটা জালসা, সামান্য সামিয়ানা, মোজাম্মেল ভাই বলছে আজ কয়টা দিন কি পেরেশান, কি করছে এত পেরেশান। আর আল্লাহর কি পেরেশান আছে? কারোর সাথে পরামর্শ করতে হয়? আল্লাহ কি করেন? কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করতে চান, এই রহিমাবাদ মধ্যপাড়ার এই গ্রামটাকে যদি আল্লাহ এখন পাহাড় করতে চান, তাহলে আল্লাহ পাক শুধু ইচ্ছা করেন এইটা করব, তারপরে হুকুম দেন কোন হয়ে যাও, সাথে সাথে এই গ্রামটা পাহাড় হয়ে যায়। এই হচ্ছে তার পাওয়ার শক্তি। সেই মহান সত্তাকে বাদ দিয়া উলুহিয়তের মর্যাদায় আমরা কারে বসাচ্ছি? সাবধান, যদি আবারও শিরকিয়াতের দিকে যায়, আমল সব বরবাদ হয়ে যাবে। আকীদা, বিশ্বাস, এ পর্যন্ত যা আমল করেছে সব শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কর্তৃপক্ষ শেষ করতে বলছে, আমি শেষই করব, কারণ আমাকে আবার ফজরের সালাতের ইমামতি করতে হবে। আমি আপনাদের রহিমাবাদ উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম হিসেবে আছি। সেখানে তা আপনারা দাওয়াত দিয়েছেন। আমি একটু 2 দিন যাবত অসুস্থ, হঠাৎ করে সর্দি জ্বরে আক্রান্ত, যার কারণে কণ্ঠটা একটু ভার ভার মনে হচ্ছে। আপনাদের সামনে আমি চেষ্টা করেছি আয়াতুল কুরসির
বিশদ ব্যাখ্যায় আয়াতুল কুরসির তাফসীর করতে মিনিমাম কমপক্ষে 10টা বাক্যে 10 দিন লাগবে। এটা একবারে ঢিল মুখে লাগবে। আপনি সেখানে 1-1.5 ঘন্টা দিয়ে আমারে যদি পুরোটা বলতে বলেন, আমি তো তা পারবো না। এটা তো সময় সাপেক্ষ, কারণ জ্ঞানের কথা এত তাড়াহুড়ো করে বলা যায় না। অনেক বক্তা আছে কানে হাত দিয়ে লেগে গেছে, ওরে বাবা কি বলতে কি বলে নিজেও জানে না কি বলছে। ওই ওয়াজের মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ পাকের কালাম, বিশ্ব নবীর হাদিস থেকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা মানার চেষ্টা করব। আল্লাহ তাআলার হুকুম, তার উলুহিয়াত, তিনি একমাত্র হুকুমকর্তা, এটা প্রতিষ্ঠিত হবে কি দিয়া? যখন সৎ যোগ্য ব্যক্তিরা, এদেশে অনেকগুলো ইসলামী দল আছে, তাদের কাজ কি? তারা চাচ্ছে এদেশে আল্লাহর আইন দিয়ে শাসিত হোক। আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়াই হচ্ছে আল্লাহকে উলুহিয়তের আসনে বসানো। আর তাগুতি শক্তি চাচ্ছে না, ওগুলো মানি না। কিসের ধর্ম? মৌলবাদ। মৌলবাদ বলছে। আশ্চর্য কথা, মৌলবাদ কি? মূল থেকে মৌল শব্দ এসেছে, অর্থাৎ মৌলিক নীতিমালার নিয়ে যারা চলে তারাই হচ্ছে মৌলবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর শান্তির জন্য এ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তার আইন আমাদের শান্তির জন্য। কোন আইনে শান্তি, কোন কথা আল্লাহর বিরোধী, কোনটা আল্লাহর পক্ষের, সব কথাই কোরআনে বলে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। সেই কোরআনের আইন দ্বারা যখন দেশ পরিচালিত হবে, তখন আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠিত হবে। রাজি আছেন আপনারা? এই কয়টা লোক রাজি থাকেই বা কি এত লাভ? তারপরও লাভ আছে। আপনারা যদি রাজি থাকেন আপনাদের লাভ হবে। আপনারা প্রত্যেকে এক একজনকে বুঝাবেন। আমরা বুঝাতে পারি না, কিন্তু তাগুতের পথের শক্তি আদা জাউন খেয়ে কমনে গামছা বেঁধে রেখেছে। তারা হাজার হাজার কোটি টাকা তাদের বাজেট, কি করে মানুষের মত পথকে উল্টো দিকে নিয়ে এদেশে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠিত করা যায়, সেজন্য উঠে পড়ে লেগেছে। আর আমরা ইমানদারেরা যদি নাকে তেল দিয়ে ঘুমাই, বলেন তো আল্লাহর কি উলুহিয়তের আসনে বসানো যাবে? যাবে না। আর এই কাজ না করার কারণে কিয়ামতে আসামি হতে হবে আমাদেরকে। এই জন্য এই আসামি থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, আল্লাহর কোরআনের রাজ, দিন প্রতিষ্ঠার কাফেলায়, একামতে দিনের কাফেলায় মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, শুনুন, আমরা সকলেই আল্লাহর দিন প্রতিষ্ঠার কাফেলায় শরীক হয়ে যায়। কোনো মতভেদ না করি একটি পয়েন্টে, সেটা হচ্ছে আনাকিবুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই একটা পয়েন্টে আমরা ঐক্য হই, বাদ বাকি কি হবে পরে দেখা যাবে। আগে দিন প্রতিষ্ঠিত হোক। আল্লাহ আমাদের কবুল করুন।